আসসালামু আলাইকুম। আছি শাহজাহানপুর গরুর হাটে। তো আজকে 3 দিন আর কি প্রতি রাতে এই যে আইতাছে রে, ঝামেলা হয়ে গেল। আর 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 এক ঐতিহাসিক বিরাট গরু ছাগলের হাট, তিস্তার শাহজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘ পাঠ, খিলগাঁও বাজার সংলগ্ন। ইজারাদার মোহাম্মদ সারদার হোসেন। ইজারাদার মোহাম্মদ সারদার হোসেন। চিন্তা করতেন। আসসালামু আলাইকুম। আজকে আছি শাহজাহানপুর গরুর হাটের অবস্থা নিয়ে জানাচ্ছি। আজকে হচ্ছে তৃতীয় রাত আর কি। 2 দিন গরু নামছে, যে গরু, আর আজকের গরু এখনো নামে নেই। সামনে আছে ট্রেলিং সার্ভিস। আজকে আছি লাইভে সরাসরি। এই আজকে হাটে প্রচুর পরিমাণে ভিড়। এদিকে সকল সাইজের, ছোট বড় সকল সাইজের গরু। এই যে কালকে যে সামিয়া বলে কো শায়দ এই যে গরু গরু আসসালামু আলাইকুম। আছি শাহজাহানপুর হাটে। ট্রাকে ট্রাকে গরু আছে, কিন্তু যানজটের কারণে নামানো যাচ্ছে না। কিছুক্ষণ পরে আবার গরু নামানো শুরু হবে। আস্তে ধীরে একটা দুইটা করে নামানো হচ্ছে। হ্যাঁ, দুই সাইডেই গাড়ি রাখার কারণে অবস্থা খুবই খারাপ। বর্তমানে এখন আর গরু নামানো যাচ্ছে না। এক সাইডে গাড়ি রাখার চেষ্টা করতেছে, কিন্তু তাও পারতেছে না। এটা হচ্ছে হাটের কাজের জন্যই বালি আনা হয়েছে। অবস্থা খুবই খারাপ, এবং আমরা এদিকটা একটু পরে আসবো, কারণ জাম অনেক। আমরা চলে যাই একটু হাটের ভিতর দিকে, দেখি কি অবস্থা। এই দিকে আছে কিছু গরু, আগামীকাল দেখিয়েছিলাম এই গরুগুলি। এই যে এখানে ঝামেলা লেগে গেছে একটু। আমার কি শুরু করছে আরে একটা খুলেন না।
আমরা আবারও চলে যাব মেন রোডের দিকে। মেন রোডে দেখবো কি অবস্থা। আবারও ধীরে ধীরে আসতেছে গরু। গরু কিন্তু নামাইতে পারতেছে না। আমরা যতটুকু দেখতেছি যে প্রচুর পরিমাণে গরু কিন্তু নামাইতে পারতেছে না যানজটের কারণে। হ্যাঁ, এই গরু নামাইতে নামাইতে প্রায় আরো 1-1.5 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, আমরা এখনো দেখতেছি এই যে আরেকটি গরু। গরু আছে আর কি, ছোট বড় সকল সাইজের গরু আছে, কিন্তু গরু কিন্তু নামাইতে পারতেছে না, লোডিং আনলোডিং করতে পারতেছে না। প্রচুর পরিমাণে জ্যাম, আর কি বলবো। আর এদিকে ঝামেলা হয়ে যাইতেছে, যেমন এইসব গরুগুলো একটু ঝামেলা করতেছে, পাগলা টাইপের গরু। আনা নেওয়াই ঝামেলা, যে ডাইরেক্ট সরাসরি দেওয়ার চেষ্টা করতেছি। এদিক এখন শুধু এই শাহজাহানপুর যে মেন রোড আছে, আমতলা থেকে যে মেন রোডটা গেছে, এটা দিয়েই আপনার শুধু গরু নামানো হচ্ছে। আর সকল যে যে জায়গায় আর কি আপনার নামানো হবে সব রাস্তাগুলো এখন বন্ধ, কারণ এখনো শুরু হয় নাই তো, এই জন্য। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কোথা থেকে আসছেন? আমি এই যে মতিঝিল থাকি। জি ভাই। আজকে কি প্রথম না না, এর আগে আসা হয়েছে ভাই। আচ্ছা, কিরকম দেখতেছেন? গরুর হাটে এই যে জমজমাট এই যে শুরু হচ্ছে ভাই, কিন্তু গরুর দাম অনেক বেশি। গরুর দাম বেশি কি কারণে দাম বেশি? এই যাতায়াতের ভিড়ের কারণে হইতে পারে, আবার মনে হয় এই টাইমে দাম বেশি হয়, আবার সামনের দিকে দাম কমে যায়, বেশি গরু মনে হয়। তো আমরা দেখতেছি যে শুধু এইখানটায় গরু নামাইতেছে, তো আশেপাশে দেখলাম যে ওই আরেকটা আর কি, দুইটা জায়গা থেকে এখন পর্যন্ত গরু নামানো চলতেছে, কিন্তু প্রচুর পরিমাণে জ্যামজটের কারণে এখনো আপনার পুরোপুরি ঢুকতে পারতেছে না। কিন্তু আমরা মেন রোডে দেখেছি অনেকগুলো গাড়ি অপেক্ষা করছে, একটা একটা করে ঢুকে যাবে আশা করি, কিন্তু এখনো হয় নাই। থ্রিলিং সার্ভিস এখনো আর কি শুরু হয় নাই, আমরা যেটা দেখতে পাচ্ছি নামানো হচ্ছে। আমরা এবার একটু উপরের দিকে চলে যাই। গরু কিন্তু আছে, এইগুলা সব সরাই দেবে, এটা নামবে, এরপরে এটা নামবে, এই গরুটা নামবে। কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা লেগে গেছে যানজটের কারণে। আমরা আশা করি এই রোডটা বন্ধ করে দিতে বলবো কর্তৃপক্ষ, যারা আছে হাট কর্তৃপক্ষ আছে, তাদেরকে আমরা জানাই যে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব এই রোডটা ক্লিয়ার করে দেওয়ার। হ্যাঁ,
এদিকে আবার চলছে 1 নম্বর কাউন্টারের অবস্থা, এখনো কার্যক্রম শেষ হয় নাই। ঠিক আছে, এদিকে আবার বাচ্চাদের অবস্থা, বাচ্চারা একটু দেখার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। এটা কিছুক্ষণের মধ্যে এটা আর কি সব বস্তা নামানোর পরে আবার এইটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওদিকে দেখতে পাচ্ছি আমরা আর কি বাচ্চাদের অনেক ভিড়। একটু পরে নামবে হচ্ছে এটা। আমরা সরাসরি দেখাতে যাচ্ছি যে যেটা ঝামেলা এদিকে আছে আপনার রোডের কারণে গরু নামাইতে পারতেছে না। গরু দেখার জন্য বাচ্চারা উঠে গেছে, গরু নামাবে না মানুষ নামাবে এ নিয়ে একটা সংশয় পড়ে গেছে। আচ্ছা, এখানে আছে মাত্র 3টা, আর ওইদিকে নামানো শেষ। হ্যাঁ, এরপরে নামবে হচ্ছে দেখা যাক, আমরা একটু ওয়েট করব। এখানে আছে হাট কমিটি আছে, এখানে লোকজন আছে। জ্যাম, আমরা আগেও যেটা বলছি এখনো সেটা বলছি, জ্যামের কারণে গরু নামাইতে পারতেছে না। মাঠে জায়গা আছে প্রচুর, আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ কিন্তু ফাঁকাই, মাঠ কিন্তু ফাঁকা। আচ্ছা, ছোটরা বলছে কবে গরু উঠাবে? কালকে ছাড়া উঠাবে না? না, ঠিক আছে ঠিক আছে। সব বাচ্চারা এখানে আর কি দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। আর মাত্র 3টা আছে, আর মাত্র 3টা আছে। 3টা নামানোর পরে 2 দিক থেকে গরু নামালে তখন আর কি একটু ক্লিয়ার হবে, তখন ভালো হবে। হ্যাঁ, এই যে যেটা বলছিলাম, গাড়িতে হয়তো কিছু ঝামেলা হচ্ছে, আবার এর জন্য দেরি হচ্ছে। তো আমরা দেখছি আমাদের এই যে কি গরুর থেকে আজকে একটু মানুষের সংখ্যা বেশি। আমরা আগামীকাল এসেছিলাম, তো তখন দেখেছিলাম যে গরু নাই আর কি, অল্প কিছু গরু ছিল, যা ছিল 1 নম্বর গেটে আর কি। আপনার আমতলা থেকে ঢুকলে ডান সাইডে যে প্রথম গলি, ওই গলিতে আপনার গরু ছিল, আর কোথাও খুব একটা গরু ছিল না। তো আজকে দেখতেছি গরু সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু দর্শকও তার থেকে বেশি। আশা করি এবারের কোরবানির ঈদটা শাহজাহানপুর হাট থেকেই আপনার গরুটি হয়তো ক্রয় করতে পারেন। দেখি এখানে আছে আবার গরুর যে খাবার, গরুর যে খাবার এগুলো নামানো চলছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, লাইভ চলতেছে। আচ্ছা, দেখতে পারবা, পরে দেখতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, ওই যে এইদিকে ঝামেলা হচ্ছে, আমরা এখান থেকে সরে যাবো, কারণ বাচ্চারা অনেক হয়ে গেছে। তো আমরা একটু চলে যাবো অন্যদিকে চলে যাবো। এরপরে আবার চলে যাবো মেন রোডের সামনের দিকে, সামনের দিকে চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি যে এই একটা গরুর গাড়ি নামানো হয়ে গেছে। কেমন লাগছে হাটে এসে? তোমাদের বাসা কোথায়? আচ্ছা, সিপাহীবাগ থেকে চলে এসেছে। আর কি বলবো, গরু দেখার জন্য আশেপাশে গরুর প্রতি ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি। আমরা আগেও বলেছিলাম যে যানজটের কারণে কিন্তু নামানো যাচ্ছিল না, যানজটের কারণে নামানো যাচ্ছে না। এই যে এখানেও কিন্তু গরুর গাড়ি দেখছি, ব্যাগে দিলেও হয়তো আমরা যেতে পারবো। সামনে গরু আছে না, এগুলো দেখিয়েছি, আরো আছে আমরা ওইদিকে দেখবো। আমরা এদিকে যাওয়া যাচ্ছে না, আমরা ঢুকবো আবার এই গলিতে। আছে আছে শাহজাহানপুর গরুর হাট। আচ্ছা, আমরা আগামীকাল দেখেছিলাম
আগামীকাল দেখেছিলাম যে বড় একটা গরু, তো আজকে দেখলাম ওইটাকে, এই গরুটাকে ঘিরেই সবাই আসছে। আচ্ছা, কালকেও কিন্তু গরুটাকে দেখেছিলাম, গরুর মালিককে দেখতে পারি নাই, ঠিক আছে। তো আজকেও কিন্তু গরুর মালিকরে পাইলাম না। আমরা চেষ্টা করব, যদি আগামীকাল আসি তার সাথে দেখা করার চেষ্টা করব। আমরা চলে যাব আবারও হাটের ভিতরের দিকে, ঠিক আছে। এখন ওটা, আচ্ছা এগুলা ছেতি আর কি, এদিকে আমরা যাব না, বাচ্চারা ঘিরে ধরেছে আমাকে। আমরা আবারও ঘুরে এই সাইডটা ঘুরে আবারও চলে যাব আমরা পিছনের দিকে, যেখান থেকে আমরা লাইভ শুরু করছি। আবারও সেখানে চলে এসেছি, যে শাহজাহানপুর গরুর হাট, ঐতিহ্যবাহী শাহজাহানপুর গরুর হাট আজ থেকে পুরো ভরপুর। আগামীকাল হয়তো আপনারা প্রত্যেকটি কোনায় কোনায় সকালবেলায় গরু দেখতে পাবেন। আমি যেটা দেখেছিলাম যে সকালে পুরো মাঠ খালি, আমার পেজে যে দেখতে পারবেন। আগামীকাল সকালবেলায় আমরা দেখেছিলাম পুরো হাট খালি, কোনো হাটে আর কি হাটের ভিতরে কোনো গরু ছিল না, কিন্তু আজকে চলে এসছে, ঠিক আছে। আমরা এই আর কি, যারা একটু তাড়াতাড়ি নিতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন যে শাহজাহানপুর হাটে, ঠিক আছে। এদিকে কিন্তু গরু কিছুটা হাসিলগড় হয় নাই, তাও কিন্তু দামাদামি চলছে, আমরা দেখি। হ্যাঁ, এই গরুটি 2,60,000 2,60,000 চলতেছে। তো আমরা দেখি আবারও সামনের দিকে যাই, কি খবর। হ্যাঁ দেখি, এই যে এই লাইনে গরু আছে, এই লাইনটা হচ্ছে আপনার যখন আপনারা 1 নাম্বার হাসিল ঘরের ঠিক উল্টা পাশে, 1 নাম্বার হাসিল ঘরের ঠিক উল্টা পাশে আছে আপনার এই গলিটি। এই গলির পাশে আপনার পেয়ে যাবেন দ্বিতীয় গলিতেও কিছু কিছু গরু এসেছে, কিন্তু এখন যে গরুগুলো নামছে সেগুলো যে কোথায় যে যাবে সেটা আমি এখনো বুঝতে পারছি না। কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে আমরা আমি কি বলবো, বাচ্চারা যে খুশি। হ্যাঁ, এই যে এটা নিয়ে উদ্বেগ, বাচ্চারা অনেক কি করতেছে, ঠিক আছে। আমরা দেখতেছি, এখন আমরা আবারও চলে যাব আবার একটু দেখার জন্য গরু নামে কিনা দেখবো, এবং এরপর চলে যাব আমরা হাটের ভিতরে চলে যাব। আপনারা যারা আমার পেজটি ফলো দিন নাই, ফলো দিতে পারেন। ফেরিলিং সার্ভিস, আপনারা প্রতিদিন আশা করি ফেরিলিং সার্ভিসের ভিডিও পেয়ে যেতে পারবেন। এই যে সেই হাসিল ঘর 1, এখনো কোন জায়গা হাসিল ঘর 2 হবে আমি খুঁজে পাই নাই। এই যে হাসিল শতকরায় 5 টাকা, এই যে আজকের যেই শতকরায় 5 টাকা, ঠিক আছে। শতকরায় 5 টাকা। যারা বলতেছিলেন যে না শতকরায় 8 টাকা, আপনার 1080 টাকা, তো সেই ধারণা ভুল। তো এখানে সরাসরি দেখিয়ে দিল যে হাসিল শতকরা 5 টাকা। যারা 1080 টাকা বলতেছিলেন, শুধু আপনারা শাহজাহানপুর হাটে আমরা দেখতেছি সরাসরি এখানে লেখা আছে হাসিল ঘর 1, সরাসরি। হ্যাঁ, লাইভ দেখছেন আপনারা। হাসিল ঘর 1, হাসিল শতকরা 5 টাকা, ঠিক আছে। শতকরা 5 টাকা, 100 টাকায় 5 টাকা, ঠিক আছে। আমরা যেগুলো দেখছিলাম যে আবারও চলে যাব হাটের ভিতরে, ঠিক আছে। হাটের ভিতরে কিন্তু খালি, এই যে ব্যানারের কাজ চলছে এখনো, মঞ্চ স্টেজ বানানো হচ্ছে। এদিকে দেখেন, হ্যাঁ, আমরা এদিকে কিন্তু শাহজাহানপুর মেন যেই মাঠ, গরুর হাট যেই মাঠ, সেই মাঠ আছি শাহজাহানপুর গরুর হাটে সরাসরি লাইভে। এদিকে কিন্তু পুরো ফাঁকা, আপনার হাট। আগামীকাল হচ্ছে 20 তারিখ থেকে ইনশাল্লাহ আপনারা হাটে গরু পাবেন আর কি, এই যে মাঠে। শাহজাহানপুর হাটে তো গরু আছেই, এবং আপনি মাঠে যেই মেন যেই জায়গা, মূলত মাঠের যেই জায়গাটা
সেখানেই আপনি পেয়ে যাবেন গরু। আমরা এখন যাচ্ছি হলো আপনার বাম পাশে, হাসিল ঘরের থেকে আমরা মাঠ দিয়ে বের হয়ে যাব ডান দিকে। ডান দিকে গেলে আমি দেখেছিলাম কালকে কিছু গরু ঢুকেছে, তো আজকে দেখবো কিরকম আছে ওইদিকে। ঠিক আছে, তো গরু দেখা হবে। আচ্ছা, আমরা ধীরে ধীরে এগিয়ে চলি। এখানে আমরা যেটা দেখেছি কিন্তু গরু কিন্তু আছে, গরু নামতেছে, কিন্তু আমরা দেখাতে পারছি না কারণ ওইদিকে প্রচুর পরিমাণে জ্যাম, ভয়েসও ক্লিয়ার আসে না। তার ভিতরে আবার সবারই একটা ব্যস্ততা আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করব এবার ডান দিকের যে গরুগুলো আছে সেগুলো দেখাইতে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকল গরু দেখাইতে। আমরা এই গলিটায় ঢুকি, এগুলি কালকে এসেছিলাম, আবারও চলে এসেছিলাম। গরু ছুটে গেছিল, গরু একটা আনতে ছুটে গেছিল। এখান থেকে বলে ছুটে গেছে। আমরা একটু আগে দুর্ঘটনার মুখে পড়ছিলাম। হ্যাঁ, কি হয়েছিল তোমাদের সাথে? বুঝাই দিতেছিল। আচ্ছা, না, গরু দেখতেও হবে, গরু থেকে সাবধানে থাকতেও হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওইদিকে আমরা প্রথম যখন লাইভ শুরু করছিলাম তখন দেখেছিলাম একটু ঝামেলা হয়েছে। এই গরুর সাথে দুষ্টুমি করবে না, দেখিয়েছিলাম। এই তোমরা দুষ্টুমি করো কেন? আচ্ছা ভাই, বাসা কোথায়? আমার বাসা এই যে শাহজাহানপুর। শাহজাহানপুর কোথায়? শাহজাহানপুর শিল্পী হোটেলের গলি। শিল্পী হোটেলে গেলি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, আজকে কি প্রথম না এর আগে আসা হয়েছিল? আজকেই প্রথম দেখতে আসলাম। কিরকম দেখতেছেন হাটের অবস্থা? এখনো তো হাটে পুরোপুরি গরু আসে নাই, হ্যাঁ, মোটামুটি গরু মাঠ পুরোটা ফাঁকা। এখান দিয়ে হালকা পাতলা গরু আসছে, কেনা বেচা তো এখনো শুরু হয় নাই এখনো। তবে আশা করি আগামী 3-4 দিন পরে হাট আরো জমজমাট হবে, কেনা বেচাও হবে ইনশাআল্লাহ। এবারে হাটকে আর কি কিরকম মনে হচ্ছে, কিরকম হবে? গতবারে তো হয়েছিল, আর প্রতি বছর যেহেতু শিল্পী হোটেলে বাসা বলছেন, আশা করি যে প্রতি বছরই আসা জি হবে। অবশ্যই প্রতি বছরই আসে। এবারের হাটটাকে ঘিরে একটু কেমন হতে আর কি আপনার আপনার এলাকার যেহেতু হাট, আপনার কি মনে হয়? ইনশাআল্লাহ এবারের হাট আগের তুলনায় অবশ্যই বেশি জমজমাট হবে এবং ক্রেতার সংখ্যা অবশ্যই বাড়বে। এবং গরুর দাম নিয়ে যদি বলেন, সেটা তো এখন আর আমি অগ্রিম বলতে পারতেছি না, সেটা আরো 2-3 দিন যাবে, এটা হাট পরিদর্শন করার মাধ্যমে তারপর এটা দাম দরদাম ঠিক সম্পর্কে বলা আছে, যাবে। ধন্যবাদ। আমরা একটু দেখে যাব। এই ডান পাশে আমরা কিন্তু এখনো যেতে পারিনি, যেদিকের এই যে একটি চেতি গরু, সবাই আর কি তো ফাকি গাইস কি হবে একটা সোশ্যাল গুলো চেক করে এনে একটা আমরা এসে করে লাগাবো। আচ্ছা, সবারই মনের ইচ্ছা পূরণ করতে হয়। আচ্ছা, তোমার নাম কি? হুসেইন মোহাম্মদ হামিদ, হুসান মাহমুদ হামিদ। তোমার বাসা কোথায়? গুয়ান্টি মুস্তান। পুরান টেম্পু স্ট্যান্ড। পুরান টেম্পু স্ট্যান্ড থেকে চলে এসছো গরু দেখতে? জি। কে এসেছো তোমরা? এই যে আমরা সবাই এসছো? জি, পুরান টেম্পু স্ট্যান্ড কার কার বাসা? আমাদের বাসা। আচ্ছা, গরু দেখা হয়েছে? জি, কেমন লাগলো গরু অনেক দেখে? ভালো। আচ্ছা, আমরা দেখি কতক্ষণ দেখাইতে পারি। তো আমরা আবার একটু এদিকে হয়তো আর গরু নাই, আমরা আবার চলে যাব বাম দিকে। ঠিক আছে, দেখি। এই যে এদিকে আছে কিছু, আমরা কিন্তু খুঁজতেছিলাম ছোট টাইপের গরু। ঠিক আছে, এখন কিছু কিছু জায়গায় দাম দর চলতেছে, যেহেতু এখনো পুরোপুরি হাট জানে না সবাই গরু আসছে কিনা। এমনকি আমি নিজেও জানতাম না যে কালকে ছিল কিছু গরু, আজকে অনেক গরু। আশা করি আজকে রাতে যখন নেমে যাবে তখন হয়তো আরো বেশি দেখতে পারবো আমরা। ঠিক আছে, হাট থেকে চলছে লাইভ, যে যেখানে আছেন। আমরা যাবো গা টাটা। এখন আমরা যাবো গা টাটা, বাই বাই। আমরা আবার চলে যাব বায়ে, বাম পাশে চলে যাব। হাটের আছে শাহজাহানপুর হাটে, ঐতিহ্যবাহী শাহজাহানপুর হাট থেকে হয়তো আজকে যেভাবে লাইভ দেখাতে পাচ্ছি, আগামীকাল দেখাতে পারবো কিনা সন্দেহ হচ্ছে। কারণ আপনার যখন এই মাইক থেকে অ্যানাউন্স করা হবে তখন কপিরাইটের কারণে আমরা হয়তো লাইভ করতে পারবো না। কারণ যখন গানগুলো ছাড়বে
কোরবানি যেসব গান আছে ওইগুলা ছাড়লে তখন আমরা আর ভিডিও দিতে পারি না, কারণ ভিডিওতে কপিরাইট চলে আসে। তো তখন হয়তো আমরা শুধু ভিডিওই দিতে পারবো, কিন্তু চেষ্টা করব যতটা আপনার কপিরাইট ভিডিও থেকে এড়িয়ে চলার চেষ্টা করব। যদি আমরা পারি তাহলে আগামীকালও চলে আসবো লাইভে। আমরা আছি এখন শাহজাহানপুর ঐতিহ্যবাহী গরুর হাটে। আমরা কিন্তু এখনো গরু নামাইতে যে নামাচ্ছে ওরকম অবস্থায় নাই। এই যে আবার একটি গরু দেখাতে চলে এলাম। দাম দর হচ্ছে, অনেকেই দেখছে আর কি, এখনো করতে পারছে না। এই যে শাহজাহানপুর গরুর হাটে আর কি গরুর চেয়ে গরু দেখার মানুষের ভিড়ই বেশি। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আশা করি। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাটে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং এরপরে নেক্সট হাট কোনটা কমেন্ট করে জানাবেন, আশা করি। তো আমরা আবারও যেতে চাই গরু নামানোর স্থানে। এদিকে গরু আমরা দেখেছিলাম কালকের মতোই, খুবই অল্প গরু। তো হাটের যারা আসতে চাচ্ছেন, গরু দেখতে চাচ্ছেন, এবং আগে ভাগে যারা গরু নিতে যাচ্ছেন, তারা চলে আসবেন শাহজাহানপুর আমতলা থেকে ঢুকে সোজা হাসিল ঘরের 1 নাম্বার হাসিল ঘরের ডান দিকে, 1 নাম্বার হাসিল ঘরের ডান দিকে যেই গলিটি আছে, ওই গলিতে প্রচুর পরিমাণে গরু চলে আসছে। আপনারা চলে আসবেন। আপনারা যারা আছেন খিলগাঁও ভিতরে, তারা আগে ভাগে গরু নিতে চাইলে চলে আসতে পারেন। এখানেও কিন্তু গরু আছে, কিন্তু আস্তে আস্তে রাত বাড়ায়, ক্রেতার সংখ্যাও কম। তো আজও আছে, যেহেতু 28 তারিখে ঈদ, এই জন্য আমরা একটু দেখতেছি গরুর সংখ্যাটা একটু ছড়িয়ে ছিটে আছে। তো অনেক বড় হাট। এই যে আমরা আবারও যেতে চাই আগের জায়গায়। আমরা আর কি আমি চেষ্টা করতেছি হাটের যে সব জায়গায় গরুগুলো বেশি, এবং আমি চেষ্টা করছি ছোট সাইজের গরু, হ্যাঁ, ছোট সাইজের গরুগুলো খোঁজার যেদিকে আছে। আমি কিন্তু বড় গরু আছে হচ্ছে আপনার ঠিক হাতের বাম পাশে সোজা আসবেন আমতলা যেই মেন গলি 1 নাম্বার হাসিল ঘর থেকে ডান দিকে চলে আসলে আপনারা বড় গরু দেখতে পাবেন। আমরা আগামীকাল কিছু গরু দেখেছিলাম যেগুলো ক্রস টাইপের বড় সাইজের গরু, ওইগুলো আজকে দেখতে পাচ্ছি না, হয়তো অন্য কোনো সাইডে সরিয়ে নিয়েছে। আজকে এই আর একটা গরু, এই গরুটাকে নিয়ে একটু বেশি দেখতেছি লোক সমাগম এদিকে আছে আর কি, গরুর সমাহার বলা যায় আর কি। এই যে ঠিক আছে, ক্যামেরার ফ্রেমে আটকায় না, এত বড় গরু। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার। আছি শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভে। আমরা চেষ্টা করব আবারও যেখান থেকে গরু নামায় সেখানে যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি, এবং হাটের যেই বাম পাশে 1 নাম্বার হাসিল ঘর থেকে বাম পাশে আমরা কিছু গরু দেখিয়েছি। এখন আমি বলবো এই যে এখানেও কিন্তু গরু বাঁধার ব্যবস্থা করা হয়েছে, এখানেও গরু বাঁধার ব্যবস্থা রয়েছে, কিন্তু আসতেছে না। এখন অনেকেই বলতে পারেন যে ভাই শুধু গরু না, ছাগলেরও ব্যবস্থা আছে। আপনার যখন আমতলা দিয়ে ঢুকবেন 1 নাম্বার গেট থেকে, হাতের ডান সাইডে 1 নাম্বার গলি যাওয়ার আগে হাতের ডান সাইডে আমরা দেখেছিলাম গতবারও হয়েছিল ছাগলের বিরাট গরু ছাগলের হাটের, এই আপনার হাতের ডান সাইডে প্রথম রেখেছিল ছাগলের হাট। ঠিক এবারও ওই জায়গায় আশা করি বসবে। তো এখন এইগুলো জায়গা দেখতেছি আমরা ফাঁকা, আশা করি এগুলো থাকবে না। গরু লোডিং আনলোডিং করা হচ্ছে, এদিক সব ভরে যাবে, আস্তে আস্তে সব এগুলো ভরে যাবে। এটা কিন্তু মসজিদের পাশের গলি। হ্যাঁ, যারা আছেন শাহজাহানপুর, খিলগাঁও এদিকে আশেপাশে, তারা চেষ্টা করব আসতে। আর কি অনেকক্ষণ হয়ে গেছে তো কথা বলতে বলতে গলাটা ভেঙে গেছে। আমরা আবারও চলে যাব সেই ঐতিহ্যবাহী শাহজাহানপুর গরুর হাট। আমরা বাচ্চাদের কারণে এদিক দিয়ে ঘুরে ঢুকেছি, এইখানেও কিন্তু গরু বাঁধা হবে।
এইখানেও গরু বাঁধা হবে। ঠিক আছে, আমরা আবারও চলে যাই। আমরা আবারও চলে যাব গরু লোডিং আনলোডিং করার জায়গায়। আছি শাহজাহানপুর গরু হাট থেকে। লাইভে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইভটা শেয়ার করে দেবেন। আমরা আবারও দেখাতে চাই আপনাকে, আমরা আবারও চলে আসছি সেই মেন রোডে। গরু নামানো হচ্ছে, ওঠানো হচ্ছে, কিন্তু আমরা যেটা দেখতেছি এখনো 1 নাম্বার হাসিল ঘর, এখনো 1 নাম্বার হাসিল ঘরের কাজ সম্পূর্ণ হয়নি। ঢালাইয়ের কাজ চলছে, ঢালাইয়ের কাজ চলছে। আমরা প্রতি বছর যা দেখি, যারা গরুর হাটে আছেন তাদের জন্য বলি 1 নাম্বার হাসিল গেট, এটা হচ্ছে 1 নাম্বার হাসিল ঘর। 1 নাম্বার হাসিল ঘরের ঠিক পিছন সাইডেই আছে আপনার পানি খাওয়ার ব্যবস্থা। গরুকে খাওয়ানোর জন্য পানি এবং নিজেরা গোসল এবং ব্যবহার করার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। যারা ইতিমধ্যেই দেখেছেন তাদেরকে বলি, সাউন্ড সিস্টেমের কাজ সকল জায়গায় এখনো সম্পূর্ণ করা হয়নি, কিছু কিছু জায়গায় বাকি আছে। যেমন মাঠের ভিতরে কিছু কিছু জায়গায় এখনো আপনার মাঠের ভিতরে এখনো কিছু কিছু জায়গায় আর কি মাইক লাগানো হয় নাই। আশা করি আগামীকাল মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো গরু নামানো হচ্ছে, আমরা চেষ্টা করবো আবারও যেতে। তো এদিকে 1 নাম্বার হাসিল ঘর, হ্যাঁ আবারও চলে যাব। এই যে ঝামেলা হইতে থাকে, ঝামেলা হবে, ঝামেলা মানেই গরুর হাট। কিন্তু আমরা চাই না ঝামেলা, আমরা চাই ঝামেলা মুক্ত। আমরা আবারও চলে আসলাম মেন রোডে। অনেক জল্পনা কল্পনা, অনেক কিছুর পর চলে আসলাম আবারও মেন রোডে চলে আসলাম। এইদিকে আছে গরু, আর যেদিকে যাই গরু ঢুকতেছে। শাহজাহানপুর গরুর হাট, শাহজাহানপুর আর গরুর হাট থেকে লাইভ। শাহজাহানপুর গরুর হাট থেকে দেখছেন লাইভ। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনি শাহজাহানপুর গরুর হাট থেকে ঐতিহ্যবাহী। আমরা ট্রাকে গরু বোঝাই শাহজাহানপুর গরুর হাট। আমরা আছি শাহজাহানপুর গরুর হাটে। এই যে করার জন্য ডানে বামে অনেক দিকে যেতে হয়। দেখা যাক, গরু নামানো হচ্ছে। আমরা আছি লাইভে শাহজাহানপুর গরুর হাট থেকে। লাইভে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে। লাইভে দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এখন আছে আমরা দেখছি গরু আনলোডিং কাজ শুরু হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। হাটের বর্তমান পরিস্থিতি আজকে আমরা সবাইকে জানাতে চাচ্ছি যে শাহজাহানপুর হাটে প্রচুর পরিমাণে গরু ঢুকতেছে। আপনারা আশেপাশে যারা আছেন, যারা আগে ভাগে গরু কিনতে যাচ্ছেন, তারা চলে আসতে পারেন। প্রতিনিয়ত গরু ওঠানামা হচ্ছে। পুরো হাটটা আমরা একদিনে দেখাতে পারবো না, তাই আজকে 2 দিকে দেখিয়েছিলাম। এই যে আচ্ছা, আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর হাট থেকে লাইভে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট।
আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভে। আমরা আগেও জানিয়েছিলাম যানজটের কারণে গরু নামানো যাচ্ছে না, খুবই ধীর গতিতে নামানো হচ্ছে। ট্রাকে ট্রাকে গরু আছে, সামনে থেকে অনেক ট্রাক গুলো দাঁড়িয়ে আছে, সামনে যাচ্ছে, সামনে যায় ঘুরে ঘুরে দাঁড়িয়েছে, আবার আসবে গরু। দেখা যাক শাহজাহানপুর হাট থেকে গরুর হাট থেকে লাইভ। আমরা দেখতে পাচ্ছি একটু আগে একটি ঝামেলা হয়ে গেছিল গরু নামানোর সময়, আশা করি আর হবে না এরকম। এখন আবার একটি ওই যে পিছন থেকে গরু আসছে, ঠিক আছে, একটি বাচ্চারা খুবই ভয় রয়েছে। নামানো হচ্ছে ধীরে ধীরে, আস্তে আস্তে একটা একটা করে। একটা লাইক দিয়ে দিবেন বলতেছে, অবশ্যই সবাই একটি করে লাইক দিবেন, একটা করে কমেন্ট রাখবেন। এই যে গরু মানে বড় ভাই বডি দেখলেই বোঝা যায়, এমন 2-3টা গরুর পিতা কার ক্ষমতা তার আছে। হ্যাঁ, না চান্স পায় নাই, চান্স খুঁজতে ছিল, আশা করি চান্স নাই পাক। আমরা এখান থেকে অনেক রিস্ক নিয়ে গরু দেখতেছি। আচ্ছা, কোথায় আপনার বাসা? বাসা হচ্ছে বাসাবো। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে সুদূর খিলগাঁও সিপাহীবাগ থেকে চলে এসেছিল বাচ্চারা। এখন আমার এক বড় ভাই আছে। আপনি কোথা থেকে আসছেন? বাসাবো থেকে চলে আসছে। ওই যে আবার কিছু দেখছেন ঝামেলা হচ্ছে, বাসাবো থেকে আসছে। তো কেমন লাগছে আজকে কি প্রথম না এর আগে আসা হয়েছে? না, শাহজাহানপুর হাটে তো ছোটবেলার দিকে আসা হয়, কিন্তু হচ্ছিল এইবারে এই প্রথম, এই বছর এই প্রথম আছে। এই বছর এই প্রথম। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখতেছি যে অনেক জ্যাম। এই জ্যামটা লাগার কারণ কি বলতে পারবা? ভাই এখানে হচ্ছিল ডিসিপ্লিন নাই, ওই যে টেম্পু খারাপ আসছে এদিকে, পরে আমরা যেটা বলতেছিলাম, এই যে ট্রাক হচ্ছিল এদিকে দাঁড়ায়। আমরা যেটা বলতেছিলাম যে আর কি, আমরা আশা করব ওই রোডটা বন্ধ করে দিতে। এই রোডটা যদি বন্ধ করে দেয় তাহলে হয়তো এত হবে না, আপনার জ্যাম আরো কম হবে। তার ভিতরে হাট যেহেতু, মানুষের ভিড় তো থাকবেই। ডান বামে আছে, আমরা দেখার চেষ্টা করব। উপরে নাকি একটি দুর্ঘটনা ঘটছে। আমরা যেটা বলতেছিলাম, মারা গেছে দেখেন। আচ্ছা, আমরা একটু পেয়েছি যে গরু নামাইতে যায় নাকি একটু ঝামেলা। অসুস্থ হয়ে গেছে গরু, আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ওই ম্যাডাম, ওই অনেক ভাই আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে। গরুটি অসুস্থ হয়ে গেছে, আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করবো জানি খুবই দ্রুত সুস্থ হয়ে যায় আর কি। খুব খারাপ লাগতেছে আর কি অবস্থাটা দেখে। হ্যাঁ, গরমে আর কি অসুস্থ হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আসলে আমরা দেখি যে অনেক গরুরই, যেমন গতবার অনেক বড় একটি গরু দুর্ঘটনার কবলে মারা গেছে। আমরা আশা করি গরুটি বেঁচে যাবে, খুব একটা বেশি কিছু হয়নি। হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
আমরা দেখতে পাচ্ছি শাহজাহানপুর গরুর হাট থেকে গরুটি অসুস্থ হয়ে গেছে। আশা করি খুব দ্রুতই আবার ঠিক হয়ে যাবে। নিজেদেরই করো নয়ন ব্যাপারে। আসসালামু আলাইকুম। গরুটি একটু অসুস্থ হয়ে গেছে, আশা করি ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর হাট থেকে। কিন্তু ইতিমধ্যে গরু নামাইতে নামাইতে একটু গরু অসুস্থ হয়ে গেছে, আশা করি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভে। যে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। প্রচুর পরিমাণে গরম, এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে গরুটি একটু অসুস্থ হয়ে গেছে। অনেক দূর থেকে আসে, তো এগুলো আমরা তো দেখি বিভিন্ন জেলা থেকে আসে। অবস্থা একটু গুরুতরই বলা যায়, কারণ অনেকক্ষণ ধরে এই গরুটি এখানে শুয়ে রয়েছে। আশা করি ঠিক হয়ে যাবে। গরমে এই যে ভাই, ওই ভাই, এই যে পানি দিছে, পানি লন, পানি দেন, পানি দেন, পানি দেন। ইনশাআল্লাহ। দেখছো পানি কেমন যেতেছে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভে। ইনশাআল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, এই যে নামছে নামছে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভে। যে যেখান থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন। গরমের কারণে গরুটি অসুস্থ হয়ে গেছে, খুবই দ্রুত আশা করি সুস্থ হয়ে যাবে। আমরা দেখেছি যে গরমের কারণে
গরু মরে নাই, হিট স্ট্রোক করছে। ঠিক আছে, পাই। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর হাট থেকে লাইভে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর হাট থেকে লাইভে। কে কোথা থেকে আসছেন ভাই? ওই হ্যাঁ, হাতে দেন ভাই, পানি হাতে দেন। মাথার লোকের একটু চেপা দেন, একটু বাতাসটা লাগতে দেন ভাই, একটু মাথা থেকে উঠতে চেপা দেন, ওই সাইডের লোকগুলো চাপা দেন। এই যে এই তো ভাই পিছনের লোক চেপা দেন। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর হাট থেকে লাইভে। একটি গরু অসুস্থ হয়ে গেছে, ইতিমধ্যে আমরা দেখেছি। খুবই অবস্থা গুরুতর ছিল, এখন একটু আগে লড়াচড়া দিয়ে উঠেছে, আশা করি ঠিক হয়ে যাবে। তো কামের মাল নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর হাট থেকে লাইভে। একটু আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে গরুটি। আসসালামু আলাইকুম। না না কিন্তু অনেকটাই সুস্থ করে তুলেছেন। দেখা গেছে এই গরুটা অনেক পরিশ্রম করে গরুটা নিয়েছি, এখন অনেকগুলো টাকা দেখা গেছে ওর, মনে করেন যে যেই কটা গরু আনছে যদি এটা কিছু হয়ে যায় ওর কিন্তু টাকা উঠবে না, ওর পরিশ্রমটাই ভিজা। প্লাস এই কারণে আমি চেষ্টা করতেছি গরুটা সুস্থ করার জন্য। আমরা এখানে দেখেছি যারা নিয়ে আসছেন তারাও খুব একটা সুবিধার করে উঠতে পারছে না না, ওরা তো বুঝতেছে না, ওরা বুঝতেছে না, নিজেরাই আতঙ্ক হয়ে গেছে। হ্যাঁ কারণ ওরা বুঝতেছে না, কিন্তু গরুটা কিন্তু মোটামুটি কভার করতেছে। আমরা দেখেছি ও যদি পরিপূর্ণ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, ইনশাআল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো উঠে দাঁড়াবে। এই যে নড়াচড়া বন্ধ হয়ে গেছিল, এখন কিন্তু নড়াচড়া করতেছে। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা ছিলাম শাহজাহানপুর হাট থেকে লাইভে। আমরা বিভিন্ন দিক দেখিয়েছি, ডানে বামে সব জায়গায় দেখিয়েছি। আমরা দেখিয়েছি আপনার শাহজাহানপুর হাটের সকল দিক আপনাদেরকে। আমরা আশা করি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আরো একটি গরুর গাড়ি খালি হয়ে গেল। আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকছে, প্রতিনিয়ত গরু ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি গরুর অবস্থা খুবই খারাপ। শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভ। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। গরুটি অসুস্থ হয়ে গেছে, আশা করি কিছুক্ষণের মধ্যে সুস্থ উঠবে।
আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুহাট থেকে লাইভে। কে কোথা থেকে দেখছেন? এই তো আর সময়ের মতো উঠবই। আর 1 ঘন্টা থাক, সমস্যা নাই। হ্যাঁ, কারণ নেওয়ার সময় টানা হেঁচড়া করলে ঝামেলা আছে। আপনারা কি চান? কি আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুহাট থেকে লাইভে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুহাট থেকে লাইভে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এই কারণে বললাম যে ভাই দেখতে যাও। এই যে, এই যে। একলা নামানোর কারণে ইজারাদার হুমায়ুন কবির লাইভ পায়, ইজারাদার হুমায়ুন কবির লাইভ পায়। আর ইজারাদার আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুহাট থেকে লাইভে। কে কি বলবো, গরমে ইজারাদার হুমায়ুন কবির লাইভ পায়, ইজারাদার হুমায়ুন কবির লাইভ পায়। ওই সাইডে পানি আছে, ওই সাইডে পানি দেন একজন। উঠবেন উঠবেন, এমনি উঠে যান, গরম আগে যেত। গরু যখন শোয়ানো, গরু যখন শুয়ে পড়ে, প্রত্যেকটি ব্যাপারী ইসমাইল শাহজাহানপুর রেল কলোনি মুক্তি সংগ্রাম। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুহাট থেকে লাইভে। যে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। শাহজাহানপুর হাট থেকে দেখছেন লাইভ। একটি গরুর অবস্থা খুবই খারাপ। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে খুব শীঘ্রই এটি সুস্থ হয়ে ওঠে। আমরা দেখতে পাচ্ছি
আমরা দেখেছি এদিকে হাটের মানুষ আছে প্রচুর পরিমাণে, কিন্তু এই অবস্থা দেখে আর কিছু বলতে পারছি না। ওদিকে গরু নামানো হচ্ছে, লোডিং আনলোডিং এর কাজ চলছে। পিচ্ছি উঠে গেছে চাঙ্গে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুহাট থেকে লাইভে। এই বেশি করে পানি লো না, বেশি করে পানি লো না। এই পাউডার বাস করো দিত, আস্তে আস্তে ওদিকে এদিকতে না, ওদিকতে এদিকতে বাস করো। এই হ্যাঁ যাও, দৌড়ে দৌড়ে একটু বাস করো, তুই দৌড়ে একটা কি করে করো। এই এটা এটা তুমি ওই সাইডে খাড়ে এটা করো, ওই সাইডে খাড়ে এটা টান তুমি, এটা বাস করো। আরে ওটা পিছনে না, পিছনে না। আরে বাড়ি গেলে তো রাস্তা ভালো, তুই কই যাবি? এই পাশে হচ্ছে তো ঢাকা জোরে গরু গরু বাস করে কোন দিকে বোঝেন? আমাদের বলতে হবে না। এই পিছনে তুমি করো, তুমি তো পাউডার লাথি মারে, তুই কই যাবি? আমি তো আগে ওদিকে, তুই তো ওই সাইডে থেকে বাস করবি। এই যে আটু সামনে বাস করে না, টান দিয়ে দেও। এই ভাই এই মাছ কেন দেবেন দাঁড়া এবার দেখা করো আলাদাকে করো, আলাদাকে করো। হ্যাঁ তোর বাউ সরালো, আগের পরে ডাইন বাউ সরালো, একটু একটু। হ্যাঁ ওই যে আস্তে করে ছাড় না, পরে ছাড়, ছাড় দাও। নিচেরটা 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 করো। ঠিক আছে না? পা ভাঙে নাই, বাংলা যারা দিবে না, হ্যাঁ আমি লাইট ভাই লেগে গেছো। হ্যাঁ ওই নিচে দাও, নিচে দাও। অবস্থা খুবই খারাপ, স্টক করছে ইতিমধ্যে। আমরা দেখছি একটা করছে, আর একটা করতে বেঁচে গেছে আর কি। ওই সাইডে সাইডে পড়ে গেছিল, এখন মোটামুটি একটু সুস্থ। আমরা দেখছি প্রতিনিয়ত গরু নামছে, এটার অবস্থা অর্ধেক খালি হয়ে গেছে।
এক বিশাল গরু ছাগলের হাট। স্থান শাহজাহানপুর রেলওয়ে কলোনি 35 নম্বর মাঠ। ইজারাদার আখতারুজ্জামান রিপন ভাই। ইজারাদার আখতারুজ্জামান রিপন ভাই। এখানে আছে দুটি বিশাল বিশাল গরু। এই দুটি গরু কিনলে একটি খাসি ফ্রি। যোগাযোগ করুন আখতারুজ্জামান রিপন ভাই। ইজারাদার আখতারুজ্জামান রিপন ভাই। দুইটি গরু কিনলে একটি ছাগল। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর হাট থেকে লাইভে। কে কোথা থেকে দেখছেন? একটি গরু হেড স্টেক করছে, এখনো অবস্থা খুব একটা ভালো না। আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা গরু আনলোডিং হচ্ছে, কিন্তু এবার একটু দুর্ঘটনার সংখ্যাই বেশি। এই যে এটা আধা ঘন্টা হয়ে গেছে আর কি, এমন এই যে এইসব গরু ছোট মরিচের ঝাল বেশি বলা হয়, ঠিক তাই দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে শাহজাহানপুর গরু ছাগলের হাটে। কোন দিক থেকে কে কোথা থেকে আসছে কিছু একটা গরুর জন্য আর কি সবাই অবস্থা খারাপ। এদিকে আছে আর একটা, তারপর একটা গরু কোন জায়গা থেকে আইতাছে আমি এনজয় করতে পারতাছি না। হ্যাঁ, একটার পর একটা গরু বিভিন্ন জায়গায়। তো যে চেইটা যে কখন কোন দিকে যায় হতে পারি না। শাহজাহানপুর হাটে দুটি গরু কিনলে একটি ছাগল ফ্রি। দুটি গরু কিনলে একটি ছাগল ফ্রি শাহজাহানপুর হাটে। ওই যে দীর্ঘ, যারা প্রথম থেকে আমার লাইভে আছেন দেখতে পাচ্ছেন যে দীর্ঘ আধা ঘন্টার চেয়ে বেশি সময় ধরে এই গরুটা ঘুরাইতেছে যেই জায়গায় যেতেছে আমরা এখন আর কি। তারে বাইন্দা রাখা ছাড়া উপায় নাই। আচ্ছা, শাহজাহানপুর গরু ছাগলের হাটে হাট মানেই খুশি, হাট মানেই আনন্দ, কিন্তু এরই মাঝে একটু দুঃখ কষ্ট তো থাকবেই। আমরা এই গরু দেখেছিলাম, খুবই একটু বাতাসটা আইতে দাও। ইনশাল্লাহ আমরা আবার চলে যাব আগের জায়গায়। আমরা যেই গাড়ি থেকে দুর্ঘটনা হয়েছে আবার আমরা সেই গাড়িতে চলে যাব। হ্যাঁ, এই যে যারা লাইভে আছেন তারা দেখতে পাচ্ছেন জায়গার মাল জায়গায় রয়েছে। হ্যাঁ, এইটা যখন খেলা শুরু করব তখন কি হইব আল্লাহ জানে। ঠিক আছে, আপনারা 1 নং হাসিল গেটের পাশেই আছে।
বিশাল গরু ছাগলের হাট। ঠিক আছে, গরু ছাগলের হাট থেকে লাইভ চলছে। মাঠ কিন্তু ফাঁকা, মাঠে বিভিন্ন জায়গায় কাজ চলছে ওঠা নামানোর। ঠিক আছে, চলছে শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভ। কে কোথা থেকে আছেন জানাবেন প্লিজ। আমরা আবারও চলে যাব পিছনের দিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো মামা। আচ্ছা, কেমন চলতেছে? আজকেই তো মনে হয় প্রথম নাকি? হ্যাঁ, আজকে প্রথম মামা। আজকে প্রথম তো দাও একটা দেখি খায় কি খবর কেমন। আজকে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। কারণের দামে অনেক ভিডিও চলতেছে। এদিকে একটা কি মামা? না মামা, গরু দৌড়ায়, আমারও দৌড়াইতে হয়। নাও যাও। ঠিক আছে, ধন্যবাদ। ওকে মামা। প্রতিদিন এখানে বসতে পারবেন? না না, 3-4 দিন পর সাজাইবো। 3-4 দিন বসতে পারবেন। আশা করি যে 3-4 দিন আমরা হয়তো খাবো। হ্যাঁ, 3-4 দিন। ইনশাআল্লাহ, ধন্যবাদ। ওকে। আবার আসার চেষ্টা করবো আপনার আচ্ছা, কাছে। আমরা এবার চলে যাবো আগের জায়গায়। এখান থেকে ধীরে ধীরে আপনারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। আমরা নেক্সট কোন হাটে যাব ঢাকার ভিতরে, আমরা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আছে এই যে নিরাপত্তা বাহিনী আছে, শাহজাহানপুর হাট নিরাপত্তার শীর্ষে। এবং আপনারা যারা হাটে আছেন পাইকারি ভাইদেরকে আমরা বলবো যে অবশ্যই জাল টাকা হইতে সাবধান। আমরা আবারও চলে যাব সেই বিপজ্জনক জায়গা, যেখান থেকে আর কি বিপজ্জনক বলার আগে বিপজ্জনক শুরু হয়ে যায়। এইখান থেকে আর কি দেখিয়েছিলাম যে কোনো দিকে দাঁড়ানোর অবস্থা নাই। হ্যাঁ, গরু কি আমার পছন্দ করে না আমি গরু পছন্দ করি আমি বুঝতেছি না আর কি। ঝামেলা, মানুষ গাছে ওঠে না কই ওঠে কেউ কিছুই জানে না। আমরা এবার ওই যে আবার বাস মানে সামনে গেলে আগে যে হালাই বেরিয়ে পড়ে। শাহজাহানপুর থেকে বলছি। শাহজাহানপুর না না, বাসাবোর থেকে আইছি। বাসাবোর থেকে আসছো না? বাসাবোর কোন জায়গা? বাসাবোর টেম্পো স্টার থেকে। বাসাবোর টেম্পো স্ট্যান্ড থেকে আসছে ছোট ভাই, অনেক সুন্দর বলতেছিল। তো কেমন দেখছো হাটের অবস্থা? অনেক ভালো ভাই। অনেক ভালো না? আজকে এই প্রথম না এর আগে আসা হয়েছিল? আর অনেকবার আসছি। আজকে কি প্রথম? এই বছরে আজকেই প্রথম নাকি আগে আসছেন? আবার আগে আসছিলাম। আচ্ছা, আর কি যা আমরা প্রতিবারই খুঁজে পেয়ে যাই কিছু বন্ধুরা, চেষ্টা করবো আমরা সাথে থাকার। ঠিক আছে, আমরা চলে যাবো এবার আমার এই বিপজ্জনক জায়গায় এবং স্টপ করে কোনো কি অবস্থা জানার জন্য। আমরা স্টপ করেছি, অবস্থা খুব একটা ভালো না। তখন আমাদের কাছে আমরা যা বলতেছিলাম, ইতিমধ্যেই কিন্তু অবস্থা খুবই খারাপ। যারা আমার লাইভে আছেন তারা দেখছেন যে আগে ছিল একটা, কিছু বলতে পারছি না। প্রতিনিয়ত গরু অনেক দূর থেকে আসতেছে, তো এই তো ইনশাল্লাহ উঠে দাঁড়াবে। ও শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভে। অবস্থা একটু গুরুতরই বলা যায়, কারণ অনেকক্ষণ ধরে একটি অসুস্থ ছিল এটা, এবং তার পাশাপাশি ওর সাথে আর একটা অবস্থা খুবই খারাপ। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে।
তো গরু ঢুকতেছে, প্রচুর পরিমাণে গরু ঢুকতেছে। আপনারা যারা গরু নিতে ইচ্ছুক তারা হাটের 1 নম্বর হাসিল গেটের উল্টা পাশে আপনার গরু আছে, ওইখান থেকে নিতে পারেন। হ্যাঁ, এইদিকে সাবধানে সাইডে থাকতে হবে। প্রচুর পরিমাণে আমরা একটু সাইডে থাকার চেষ্টা করব, কারণ আসসালামু আলাইকুম, শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভে। কেউ কোথা থেকে দেখছেন? আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু হাট থেকে লাইভে। গরুর অবস্থা খুবই গুরুতর। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু হাট থেকে লাইভে। এক বড় ভাই জিজ্ঞেস করছিলেন, ঠিকই গরুর উপরে এসি লাগাইতে হইব, কারণ অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত গরুগুলো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমরা দেখিয়েছি যে এই গরুটির অবস্থা খুবই খারাপ। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরুর হাট থেকে লাইভে। আমরা এদিকে থাকবো না, গরুর উপরে এসি লাগাইতে হবে, কারণ দুজন মিলা বাতাস দিতেছে, তাও কাজ হইতেছে না। এটা বিগত 1 ঘন্টার উপরে এভাবে শুয়ে রয়েছে। একদিক ধরে আসসালামু আলাইকুম, আছিস শাহজাহানপুর গরু ছাগলের হাটে। বিরাট গরু ছাগলের হাট। এই হাটে আপনি 2টি গরু কিনলে 1টি ছাগল ফ্রি পেয়ে যেতে পারেন। এই যে সাবধান, ওই যে আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগলের হাটে। এই হাটে 2টি গরু কিনলে 1টি ছাগল ফ্রি। শাহজাহানপুর হাটে 2টি গরু কিনলে 1টি ছাগল ফ্রি। আপনারা দেখতে পাচ্ছেন, আছি শাহজাহানপুর গরুর হাটে। লোডিং আনলোডিং এর কাজ চলছে। তো এখানে ইতিমধ্যে আমরা দেখেছি যে একটি গরু স্টক করেছে এবং আরেকটি অবস্থা খুবই গুরুতর। তো আমরা
সম্পূর্ণ ভিডিওটি আগামীকাল দেওয়ার চেষ্টা করব, কারণ এখন হাসিলগড় উপস্থিত হয় নাই, সারা রাত কাজ চলছে। হয়তো আর বেশিক্ষণ থাকতে পারবো না আমরা লাইভে, কিছুক্ষণ পরেই হয়তো আমরা আমাদের আজকের লাইভটি শেষ করতে হবে। হাট কমিটির আসসালামু আলাইকুম, আছে শাহজাহানপুর গরু ছাগলের হাটে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগলের হাট থেকে। এখানে দুইটি গরু কিনলে একটি হাট, একটি ছাগল ফ্রি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে দুটি গরু স্টক করেছে এবং একটির অবস্থা খুবই আশঙ্কাজনক। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যাতে খুবই দ্রুত সুস্থ হয়ে ওঠে। আছি প্রথম থেকেই শাহজাহানপুর গরু ছাগলের হাটে, আমরা দেখাতে চাই। এখানে লোক সমাগম বেশি, আমরা চলে যাবো একটু ভিতরের দিকে। আমরা এখানে চলে যাব ভিতরের দিকে।
আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগলের হাটে। আমরা চলে যাব আবারও মেন গেটের দিকে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগলের হাটে। দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটি স্থানে গরু পৌঁছে যাচ্ছে। এখান দিয়েও কিন্তু গরু থাকবে। এখনো হাটেই আছি, এখনো বের হয়নি। কিছুক্ষণ পর হয়তো লাইভ শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করব আগামীকালও লাইভটি রাখার জন্য, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট খাওয়ার কারণে আমরা সঠিকভাবে দিতে পারি না। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগল হাট থেকে লাইভে। দুটি গরু কিনলে একটি ফ্রি। আমরা দেখতে পাচ্ছি একটু আগে মাইকে বলা হয়েছিল যে দুটি গরু কিনলে একটি গরু ফ্রি। ট্রাকে ট্রাকে গরু ঢুকতেছে। 20 তারিখ, আগামীকাল 20 তারিখ, আগামীকাল 20 তারিখ পুরো মাঠে গরু। আশেপাশে ডাইনে বামে যত গরু আছে সব গরু চলে যাবে মাঠে। তো আজকে এখনো মাঠের ভিতরে কোনো গরু দেয় নাই, আগামীকাল থেকে শুরু হয়ে যাবে মাঠের ভিতর দেওয়া গরু। তো এখনো বিভিন্ন গেটের কাজ চলছে। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ পরেই হয়তো লাইভটি শেষ করতে হবে আমাদেরকে। নিরাপত্তার শীর্ষে
আমাদের শাহজাহানপুরে বিরাট বড় হাট আছে, ঠিক আছে? আপনাদের যা যা লাগে আসবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম গাইস, আসেন পুরোটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আমাদের হাটে যা যা আছে। বিশাল পালাওয়ান বড় ভাই আছে। জি অবশ্যই এটা দিচ্ছি, হ্যাঁ। 2টি গরু কিনলে 1টি ছাগল ফ্রি, এটা দিচ্ছি, হ্যাঁ। শাহজাহানপুর বিরাট হাটে আছি। এই যে এনো 2টা আছে বরাবর, খাড়া করলে দেখা যাবে। এখনো গরু আসে নাই, রাত্রির ভিতরে সব ক্লিয়ার করবো। রাত্রে হয়তো সব গরু এসে যাবে। আমরা দেখিয়েছিলাম এদিকে একটু গরুর অবস্থা খুবই খারাপ। আমরা যেতে চাই আবার ওইখানে লোডিং আনলোডিং এর কাজ চলছে। ঠিক আছে, আমরা চলে যাব আবারও। তো কে কোথা থেকে দেখছেন লাইভে কমেন্ট করে জানাবেন। 1 ঘন্টার উপরে হয়ে গেছে লাইভ, আমরা দেখানোর চেষ্টা করব। আমরা ছিলাম ওইদিকে, এই যে দৌড়া দৌড়া গরু দৌড়া আছি শাহজাহানপুর গরু ছাগলের হাটে। প্রতিনিয়ত ঢুকছে গাড়ি, একে একে ঢুকছে গাড়ি, এত গাড়ি যে রাখার জায়গা নাই। আসসালামু আলাইকুম, কে কথা দেখছেন একটু কমেন্ট করবেন। আসলে মানুষের দেখাইছি ওইদিকে আমরা। চলে যাব। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগলের হাট থেকে লাইভে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। শাহজাহানপুর গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট। 2টি গরু কিনলে 1টি ছাগল ফ্রি, 2টি গরু কিনলে 1টি ছাগলের ফ্রি। শাহজাহানপুর গরু ছাগলের হাট। গাড়ি ঢুকতে আছে, আমগো কাল্লু ভাই অবশ্যই আছে। হ্যাঁ, এটা আমাদের কাল্লু ভাই, ওকে সবাই চিনে রাখেন। ঠিক আছে, প্রতিনিয়ত কাল্লু ভাই সবাই চিনে রাখেন। কয়টা গোনা রাখবো? 5টা 5টা। গরুর না পাকুড়া? সাইজ সেম, কালার সেম, আছে শাহজাহানপুর গরু ছাগলের হাট।
আছে লাইভে আছি শাহজাহানপুর গরু ছাগলের হাট থেকে। আমরা হয়তো আজ যেখান থেকে শেষ হবে কাল সেখান থেকেই শুরু। আর নেক্সট আছে মামা কত এই যে এখন ব্যথা পাইলে এখন বোঝা যাইব না, বোঝা যাইব রাইতে। টমেটো আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগলের হাট থেকে লাইভে। যানজটের কারণে গরু নামাতে উঠাতে খুবই সমস্যা হচ্ছে। এই যে আবার টুপিও নিয়ে এসেছি আমরা। Stop করো। আসসালামু আলাইকুম, শাহজাহানপুরে আছি গরু ছাগলের হাট থেকে লাইভে। আমরা চলে যাবো আবার একটু সামনের দিকে যাব। তোমরা কোথা থেকে এসেছো? আমরা ঢাকা খিলগাঁওতে আইছি। খিলগাঁও কোন জায়গা? এই খিলগাঁও তিলবাবারা। তিলপাপাড়া, আমার বাসা তো এখানে। আলহামদুলিল্লাহ। আজকে কি প্রথম না এর আগে আসা হয়েছে? না, এটা তো আমরা বহুত আগের তাই ভাই। আচ্ছা, এই বছরে 2026 সালে কি আজকেই প্রথম নাকি এর আগে আসছে? আজকেই এসেছে না? ইনশাআল্লাহ লাইভে আমরা ইনশাআল্লাহ সবাই একটু সাপোর্ট করে দেবেন। ইনশাআল্লাহ আমরা আবার আপনার যে সাপোর্টটা করেন, সাপোর্টটাই বড় ভাই চাইছিল, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চলে যাবো শাহজাহানপুর গরু ছাগলের হাট থেকে। আর দেরি করবো না, আর আছি মাত্র 7 মিনিট। আর আছি 7 মিনিট, 7 মিনিট আছি আজকে। আর আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগলের হাটে।
গরু কি ডাইনে বামে আয়? গরু যদি বুঝতো তাহলে কি গরু আর ডাইনে বামে যাইতো? আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগলের হাট থেকে লাইভে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগলের হাটে। তো আজকে আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব, চেষ্টা করবো আগামীকালও আসতে। আসসালামু আলাইকুম, আছি শাহজাহানপুর গরু ছাগলের হাট থেকে লাইভে। তো আজকে আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব এক্ষুনি। তো যাওয়ার আগে আমরা আপনাদেরকে লোকেশনগুলো দিয়ে যাব, কোন দিকে বেশি বেশি গরু আছে। আপনার এই হচ্ছে শাহজাহানপুর গরুর হাটে হাসিলঘর 1, হাসিলঘর 1, হাসিলঘর 1 থেকে আপনি সোজা চলে যাবেন। সোজা দুটো লাইন আছে, ডানে বাই যেদিকে যাবেন গরুতে সমাহার ভরপুর। এই দুটি লাইন আগে কমপ্লিট হয়ে গেছে এবং ভিতরে এখনো গরু ঢুকে নাই। আজকে 19 তারিখ, আগামীকাল 20 তারিখে সকল গরু ঢুকে যাবে। আশা করছি আমরা 20 তারিখ আগামীকাল সকল গরু ঢুকে যাবে। এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত গাড়ি ঢুকছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরু যানজটের কারণে গরু নামাতে পারছে না, গাড়ি থেকে নামাতে পারছে না এবং উৎসুক জনতার ভিড়। আজকে আমরা দেখাবো আরেকটু, এই যে এই সাইডটা আপনার বাম সাইড, আমতলা মসজিদ থেকে সোজা আসলেই গরু ছাগলের হাট, শাহজাহানপুর গরু ছাগলের হাট। সব কিন্তু খালি, এগুলো হচ্ছে লোডিং হয়ে গেছে, লোডিং আনলোডিং সব কমপ্লিট। ওই যে আবার দেখাচ্ছি, গরু কিন্তু ঢুকতেছে, প্রতিনিয়ত গরু ঢুকতেছে। রাত 1টা 2টা রাত 1টা 2টা আরো বেশি গরু ঢুকবে আশা করছি। এই দিক এটা হচ্ছে আপনার ছাগলের, যতটুকু আমি দেখেছি ছাগলের জন্য এই জায়গাটুকু বরাদ্দ।
তো আশা করি এর মধ্যেই হয়ে যাবে। তো আমরা আছি শাহজাহানপুর গরু ছাগলের হাট, হামজাত এন্টারপ্রাইজ। আছি শাহজাহানপুর গরু ছাগলের হাট থেকে লাইভে। কে কোথা থেকে আসছেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আছি শাহজাহানপুর গরু ছাগলের হাট লাইভ। আমরা ইতিমধ্যে আজকের লাইভটি কিছুক্ষণ পরেই শেষ করে দেব। তো এদিকে যান চলাচলের কারণে গরু নামাতে সমস্যা হচ্ছে। এই জায়গাটিতেও গরু রাখা হবে। আমরা দেখতে পাচ্ছি শাহজাহানপুর, ঐতিহ্যবাহী শাহজাহানপুর গরু ছাগলের বিরাট হাট। আজকে থেকেই যারা চিন্তা করতেছেন আগে ভাগে গরু নেবেন, তারা চলে আসবেন খিলগাঁও শাহজাহানপুর গরু ছাগলের হাট। বিরাট গরু ছাগলের হাট, প্রতিনিয়ত গরু ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও গরু নামানোর ব্যবস্থা হয়েছে, কিন্তু আপাতত এখানে নামানো যাচ্ছে না, কারণ দু একদিন আমরা চাচ্ছি যে জনগণের ভোগান্তি না হয়। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম ভিডিওতে যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এজন্য আমরা যতটুকু সম্ভব ভিতর দিয়ে দিয়েছি। এবং আগামীকাল 20 তারিখ সব গরু চলে যাবে মাঠে। আগামীকাল 20 তারিখ সব গরু চলে যাবে মাঠে। আছে শাহজাহানপুর গেটে গরু আছে। আচ্ছা, গরু দেখছে লাইভ। বিসমিল্লাহ। রাগ করলেন, জিজ্ঞেস করলো ঠিক আছে। আজকে এ পর্যন্তই। আসি গরু ছাগলের হাট। ঠিক আছে, আজকের মতো লাইভ এখানেই শেষ করার চিন্তা ভাবনা আছে। আমরা আর ঢুকবো না ভিতরে, গরু ছাগলের হাট থেকে আজকে আমরা